হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 4টে বাজে। এখন আমাকে উঠতে হবে ধান সিদ্ধ করার জন্য, কারণ এখন হলো ফাল্গুন মাস। এখন ধান সিদ্ধ করার ঠিক সময়, কারণ চৈত্র মাসে প্রচণ্ড রোদ আর বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়। এই জন্য ফাল্গুন মাসটা সবথেকে বেশি ভালো। বাইরে দেখো কতটা অন্ধকার, কেউ ওঠেনি। বাইরে গিয়ে দেখি একটু একটু ঠান্ডা লাগছে, তারপরে এসে চাদরটা গায়ে দিয়ে নিয়ে যাব এখন বাইরে। বাইরে খুব অন্ধকার, ওইখানটায় যাব আমি এখন। এই ঘর থেকে ওই ঘরে যাব ধান সিদ্ধ করতে। শোনো, দেখো পুরো এখন 3-4 কড়াই ধান আর সব থেকে বড় হাঁড়ি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ধানটা ছেঁকি। প্রথমে উনানের ছাইগুলো, যে বাসি ছাই ছিল, সেই ছাইগুলো আগে বের করে নিতে হবে, কারণ এখনও অনেক ধান সিদ্ধ হবে। তো সেদ্ধ মানে কালকে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি, আজকে সেদ্ধ করব। অনেকটা ধান আছে, তাই প্রথমে উনানটা জ্বালিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে ধানগুলো ছেঁকবো। তোমরা দেখতে থাকো। জল সমেত ছেঁকতে হবে, বেশি জল ছেঁকলেও আবার ধান থেকে ভাত বেরিয়ে আসবে, তাই অতটাও আমাদের ছেঁকা প্রয়োজন, কিন্তু একটা স্বাভাবিক মাত্রায় আমাদেরকে ছেঁকতে হবে। এদিকে সবাই ঘুমিয়ে আছে, একটু একটু ভয়ও লাগছে, আবার ভয় লাগছে ভিডিও তো হচ্ছে, ভয় বাবা অত কি। দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কি সুন্দর ধানগুলো ভাপিয়ে উঠেছে। এতক্ষণ তখন দেখলে ধানগুলো পুরো সমান ছিল, এখন পুরো পুরো ধানের উপরে ধোঁয়া বেরিয়ে গেছে, মানে পুরো ভাপ উঠে গেছে। এখন আমাকে দুটো কাপড়ের সাহায্যে ধানটাকে নামিয়ে নামিয়ে একটু ভাপটা বের করতে হবে। তোমরা যা ভাবছো, হয়তো হাঁড়িটা প্রচণ্ড ভারী, প্রায় 25 থেকে 30 কেজির মতো ভারী, যেটা আমাকে করতে হয়। এখন এখন কি বলো তো, একটা গল্প পড়েছিলে না ছোটোবেলায়, যে পিঁপড়ে আর ফড়িংয়ের গল্প, ঠিক তেমনই। এখন যদি একটু কষ্ট না করি, তাহলে গরমের দিনগুলো আমাকে ঝড় বৃষ্টির মধ্যে আমাকে এখন ধান সিদ্ধ করতে হবে। সেটা ছিল শীতের সময়, আর এটা হলো বর্ষার সময়। বর্ষার খাবার যদি এখন গুছিয়ে রাখি, তাহলে বর্ষাতে কোনো চিন্তাই করতে হবে না। তাই তো শীতের সময় একটু কষ্ট হলে হবে কি, বর্ষার সময়টা তো ভালো থাকবে। তাই আমাদের এখন সারা বছরের চালটা আমাকে এখন প্রায় 1 মাস ধরে সিদ্ধ করতে হবে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। বাই।